स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ओं नमः श्री अतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। सत्कथाय प्रतिदिनेर प्रार्थनार ধারাবাহিক অনুধ্যানের 474তম দিনের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঈশ্বরীয় কথায় বারবার ভগবানকে স্মরণ মনন করার চেষ্টা করছি। আজকে আমরা পূজনীয় শ্রীমৎ স্বামী নিত্যাত্মানন্দজি মহারাজ, যিনি বহু বছর আগে রামকৃষ্ণ মঠ এবং মিশন শিক্ষাকুলীন গ্রামের সন্ন্যাসী হিসাবে তার জীবন কাটিয়েছেন বা কাটাচ্ছিলেন, সেই সময় তিনি অসাধারণ একটি প্রবন্ধ আমাদেরকে উপহার দেন। সেটি মৌলভী সাহেবের ঠাকুর দর্শন। অর্থাৎ কে এই মৌলভী সাহেব, যিনি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের সাথে দর্শন করলেন এবং শুধু দর্শন করলেন না, দীর্ঘ কয়েক বছর ঠাকুরের সঙ্গে অতিবাহিত করলেন। এই ধরনের চরিত্রের কথা আমরা কেন স্মরণ করব? নাস্ত্রসী মা একটি সুন্দর কথা বলছেন ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। অর্থাৎ আমরা এই যে তত্ত্বজ্ঞান, সেটি কি না, এই নানান ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা যদি না করি, স্মরণ মনন যদি না করি, তাহলে আমাদের এই ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা না করলে আমাদের এই তত্ত্বজ্ঞান অর্থাৎ ঈশ্বরই যে সত্য বাকি সব মিথ্যা, এই বোধটা আসে না। সেই জন্য হয়তো এই ধরনের চরিত্র যারা শ্রীরামকৃষ্ণ কথামৃত বা শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের বৃত্তের একটু পরিধির দিকে বিস্তৃত রয়েছে, অর্থাৎ তাদের কথা যে সব সময় উল্লেখিত হয়, রেফারেন্স হয়, তা কিন্তু হয় না। কিন্তু আমাদের এদের কথা জানাটা একান্ত দরকার, কারণ এদের এই জানাটা আমাদের জ্ঞান তৃষ্ণাকে যেমন মেটায়, তেমনি ভাবতে ভালো লাগে যে কত আঙ্গিকে কত রকমভাবে এই শ্রীরামকৃষ্ণের বৃত্ত বৃহৎ, এবং সেই বৃহৎ বৃত্তেই আমরা এসে পড়েছি। বলছেন তিনি সেই মৌলভী যিনি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্যে 11 বর্ষ অতিবাহিত করেছিলেন। অর্থাৎ মুখের কথা নয়, 11 বছর ঠাকুরের সঙ্গে কাটানো। তার নাম গিরিশচন্দ্র সেন। ভাবতে অবাক লাগে, গিরিশচন্দ্র সেন। আমরা গিরিশচন্দ্র ঘোষের কথা জানি, কিন্তু গিরিশচন্দ্র সেন ইনি মৌলভী। হ্যাঁ, কোনো মুসলমান বিদ্যালয়ে না পড়েও তিনি নিজের উজ্জ্বল প্রতিভার জন্যে মৌলভী বা মৌলানা ইত্যাদি উপাধিতে ভূষিত হয়েছিলেন। অর্থাৎ মৌলভী হতে গেলে আমরা যেমন জানি যে একটা মুসলমান ধর্ম সমাজের সাথে যাতায়াত বা সেই জায়গায় একটু এগিয়ে যাওয়া, সেইটি গিরিশচন্দ্র সেন করেননি। মুসলমান বিদ্যালয়ে না পড়েও তিনি কিন্তু নিজস্ব উজ্জ্বল প্রতিভার জন্য এই মৌলভী বা মৌলানা এই উপাধিতে ভূষিত হয়েছিলেন এবং কোরআন সমেত অসংখ্য মুসলমান ধর্মীয় শাস্ত্রের বঙ্গানুবাদ করে তিনি এক অক্ষয় কীর্তি স্থাপন করেছিলেন। আবার এটা যেমন তার একটা দিক, আবার অন্যদিকে ব্রাহ্ম সমাজের একনিষ্ঠ প্রচারক রূপে এবং ভগবান শ্রীরামকৃষ্ণের জীবদ্দশাতেই তাঁর জীবনীমূলক গ্রন্থ রচনা করে তিনি বিখ্যাত হয়েছিলেন। কীর্তির যস্য সজীবতী, যার কীর্তি মহান তাকেই এই জগৎ এই সমাজ চিরকাল কুর্নিশ করে, তাকেই মনে রাখে। স্বামীজি বারবার সেই কীর্তির কথা বলছেন। সেই কীর্তি হয় এই যে প্রচারের মাধ্যমে, লেখার মাধ্যমে, জ্ঞান পিপাসার মাধ্যমে, অথবা সেবার মাধ্যমে, দান ধ্যানের মাধ্যমে এই কীর্তিটি রাখতে হবে। জগতে যখন এসেছো তখন একটা দাগ রেখে যাও। দাগ কেটে যাওয়া মানে ওই আলাদা করে নিজের আমিত্বকে জাহির করা নয়, কিন্তু এই বৃহতের কর্মযজ্ঞে আমাদেরও নিজের মতন করে আহুতি দেয়া, যজ্ঞে নিজেদেরকে বলি দেওয়া, সেটি ইনি করেছিলেন। সেজন্য একদিকে যেমন এই মুসলমান বা মুসলিম ধর্মশাস্ত্র অনুবাদ করছেন, অন্যদিকে ব্রাহ্ম সমাজের প্রচারক হিসাবে এবং শ্রীরামকৃষ্ণের জীবদ্দশাতেই
তার জীবনী রচনা করে তিনি বিখ্যাত হয়েছিলেন। এহেন ভগবত প্রেমিকের দীর্ঘ জীবনকে 5টি ভাগে ভাগ করা যায়, অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবন একরকম নয়, তার নিজস্ব লাইফ সাইকেল রয়েছে। এই লাইফ সাইকেলকে বারবার দেখতে হয় এবং তাতে একটা পূর্ণাঙ্গ জীবন চরিত্রের রূপরেখা আমরা পাই। বাল্যে কিরাম ছিলাম, মধ্য বয়সে কিরাম হলো, এবং সময়ের সাথে সাথে, বয়সের অভিজ্ঞতার সাথে সাথে, জীবনের প্রবাহের সাথে সাথে এটা কিন্তু পরিবর্তিত হয়। আমাদের প্রত্যেকের এই লাইফ সাইকেল স্টেজ রয়েছে। আমরা মহান নই বা সেই অর্থে কীর্তিমান নই বলে অত আলোচিত হয় না, কিন্তু প্রত্যেকের জীবন যাত্রাকে যদি ভাগ করা যায় তাহলে দেখা যায় একটা বাল্য এবং কৈশোর জীবন প্রত্যেকেরই সেটা থাকে, কৈশোরোত্তর জীবন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে পূত সঙ্গ এবং অনুবাদ ও সৃজনশীল সাহিত্য সৃষ্টি, এবং তারপরে যেটা থাকে সেটা বিবিধ প্রসঙ্গ, অর্থাৎ 5টা ভাগে আমরা তাকে ভাগ করতে পারি। যদি তার বাল্য এবং কৈশোর জীবনের দিকে আলোকপাত করি তাহলে দেখা যায় যে এই গিরিশচন্দ্র সেন 1834, মতান্তর আছে, কেউ কেউ বলছেন 1835 সালের 1 মে বর্তমান বাংলাদেশের পুরানো ঢাকা, অর্থাৎ যেটা বর্তমানে নরসিংদী বা মতান্তরে নারায়ণগঞ্জ জেলার মহেশ্বরদী পরগনার 5 দোনা গ্রামে জন্মগ্রহণ করেন, অর্থাৎ বাংলাদেশেই তার জন্ম। পিতামহ মাধবরাম সেন এবং মাতার নাম জয়কালী সেন। পিতার নাম মাধবরাম সেন এবং মাতার নাম জয়কালী সেন। পিতামহ রামমোহন সেন সে যুগে নবাবের উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন। অতীব সংস্কৃতি সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বলে তিনি বাল্যকালেই বহু ভাষা আয়ত্ত করেছিলেন। দেখুন, এই যে চান্সটাকে ইউটিলাইজ করা, জীবন মানে একটা চান্স, চয়েস অ্যান্ড চেঞ্জ। জীবন মানে তাই, লাইফ ইজ এ চান্স, লাইফ ইজ এ চয়েস, লাইফ হ্যাজ অপরচুনিটি টু চেঞ্জ ইউর সেলফ। আমরা সেটা করতে পারি না। আমরা জীবনে আসি যাই, কিন্তু এই জীবনের চেঞ্জটা আনতে পারি না। কিভাবে আমরা জীবনকে চেঞ্জ করব? কারণ জীবন ভগবান আমাদের কৃপা করে একটা সুযোগ দিয়েছেন, সেজন্য আমাদের কাছে একটা চান্স। ভগবান আমাদের চেঞ্জ হতে বলছেন, ট্রান্সফরমেশন অফ দ্য মাইন্ড আমরা পাচ্ছি না, চেঞ্জ হতে পারছি না। আর চয়েস, বহু কৃপা করে এই সাধুসঙ্গ সৎসঙ্গ হওয়ার চয়েসটাও ভগবান দিচ্ছেন, আমরা সেটা পেয়েও হেলায় হারাচ্ছি। কিন্তু ইনি সেটা করেননি। ছোট বয়সে প্রভাবশালী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বলে বহু ভাষা বাল্যকালেই তিনি আয়ত্ত করেছিলেন। গ্রামের পাঠশালার শিক্ষা সমাপ্ত করে তিনি ঢাকার পোগেজ স্কুল, ময়মনসিংহের হার্ডিঞ্জ বঙ্গবিদ্যালয় প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করেন। স্কুলের গণ্ডির বাইরে তিনি নানানভাবে নিজেকে শিক্ষিত করে তুলেছিলেন। যেমন তার পিতৃদেব শেখ সাদির পান্দেনামা স্বহস্তে লিখে তাকে শিক্ষা দিয়েছিলেন, তেমনিভাবে তিনি জেলা ম্যাজিস্ট্রেট এবং কাজী মৌলভী আব্দুল করিমের নিকট রক্কা আতে আলমগিরি অধ্যয়ন করেন। আবার ঢাকার বিখ্যাত মৌলভী আলিমুদ্দিনের কাছে তিনি কোরআন পাঠের শিক্ষাও লাভ করেন। অপরদিকে সংস্কৃতের প্রতি তার আকর্ষণ থাকায় তিনি সেই ভাষা আয়ত্ত করেও সংস্কৃতে লিখিত রামায়ণ, মহাভারত, রঘুবংশম, কুমার সম্ভবম, অভিজ্ঞান শকুন্তলম এই সমস্ত বইও পাঠ করেন। প্রখর ও মেধাশক্তির বলে তিনি পড়াশোনাতে বরাবর ভালোই ফল করতেন। ঠিক এই কারণে কৈশোর বয়সেই তিনি মাতৃভাষা বাংলা ছাড়াও উর্দু, ইংরেজি, আরবি, ফার্সি, হিন্দি এই সমস্ত ভাষায় ব্যুৎপত্তি লাভ করেছিলেন এবং সেই সময় থেকেই তিনি সুন্দর বক্তৃতাও দিতেন। মর্নিং শোজ দ্য ডেজ, ছোট বয়সেই বলে দেয় যে তার পরবর্তী জীবন কি হবে। এই গিরিশচন্দ্র সেন 22 বছর বয়সে ব্রহ্মময়ী দেবীকে বিবাহ করেন। তার সাধারণ পাঠাভ্যাস ছিল, তাই গিরিশচন্দ্র তাঁর শিক্ষার ভার স্বয়ং গ্রহণ করলেন। গিরিশচন্দ্রের কর্মজীবন শুরু হয় ময়মনসিংহের হার্ডিঞ্জ বঙ্গবিদ্যালয়ের নিম্ন শ্রেণীর শিক্ষক রূপে। পরে তিনি ময়মনসিংহের জেলা স্কুলে পার্সি পণ্ডিত রূপেও কাজ করেন। কর্মজীবনে বিভিন্ন সময় স্থানান্তরে গেলেও সর্বত্র একনিষ্ঠ এবং আদর্শ কর্মী হিসাবে তিনি সম্মানিত হয়েছেন। আমরা অনেক সময় কর্মকে বাদ দিয়ে ধর্ম করি, এরা কিন্তু তা করেন না। আদর্শবাদী যারা, তারা কর্মকে ঠিক বজায় রাখেন। বিখ্যাত পণ্ডিত মৌলভী আহসান আলীর কাছ থেকে দিওয়ান পাঠ করেন এবং তার কাছে তিনি আরবি ব্যাকরণ
শিক্ষায় পারঙ্গম হন। 1869 সালে ব্রাহ্ম সমাজের প্রাণ পুরুষ কেশবচন্দ্র সেন, বিজয়কৃষ্ণ গোস্বামী প্রমুখ ময়মনসিংহে পদার্পণ করলে এই গিরিশচন্দ্র ব্রাহ্ম ধর্মে দীক্ষা লাভ করেন। কেউ কেউ বলছেন 1871, অর্থাৎ এগুলোর তো রেকর্ডিংস নিয়ে নানান বাদ বিতণ্ডা আছে, কিন্তু আনুমানিক এই 69-71 মধ্যেই তিনি এই দীক্ষা লাভ করলেন এবং ব্রাহ্ম নেতা অঘোরনাথের কাছে ময়মনসিংহে দীক্ষা লাভ করেন। যে অঘোরনাথ গুপ্তের কথা আমরা স্মরণ করেছি, সাধু অঘোরনাথ গুপ্ত। আমরা ব্রাহ্ম সমাজ বলতে কেশব সেনের কথাই শুধু জানি, কিন্তু এর বাইরেও এরা ছিলেন যারা কিন্তু এই ব্রাহ্ম মুভমেন্টকে এগিয়ে নিয়ে গেছেন। 1874 সালে তিনি প্রচারকের ব্রত গ্রহণ করেন এবং সমাজের কাজের জন্য পূর্বতন ত্রিপুরার সরাইলের কালিকচ্ছ গ্রামের বিখ্যাত দত্ত পরিবারের শিক্ষাবিদ এবং সুলেখক অধ্যক্ষ দ্বিজদাস দত্ত তাকে নানানভাবে সাহায্য করেছিলেন। তিনি মহিলাদের সার্বিক উন্নতির জন্য 1895 সালে মহিলা নামক একটি মাসিক পত্রিকারও প্রবর্তন করেন, যার নিজেই তিনি ছিলেন সম্পাদক এবং প্রকাশক, এবং সেই সময় থেকেই তিনি বহুবিধ গ্রন্থও রচনা করেন। অর্থাৎ তার মধ্যে একটা কালচারাল অ্যাসোসিয়েশন, কৃষ্টির অ্যাসোসিয়েশন দেখা যায়। অর্থাৎ সংস্কৃতিবান মানুষ কিন্তু আদর্শের পূজারী হন। যার মধ্যে সংস্কৃতি নেই সে কিন্তু আদর্শকে ধরে রাখতে পারে না। তাই দেখুন, আদর্শের সাথে সংস্কৃতি কোথাও যেন একটা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। তাই সংস্কৃতিবান মানুষ তিনি আদর্শের পূজারী হবেন। ইনিও তাই। গিরিশচন্দ্র সেন এই কলকাতার ব্রাহ্ম সমাজের কর্মীদের সঙ্গে প্রথম দক্ষিণেশ্বরে যান 1874 সালে, এবং এরপর তিনি বারবার এই দক্ষিণেশ্বরে যাওয়ার ফলে ঠাকুরের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় হয় এবং ঠাকুরের সঙ্গে তিনি নানা স্থানে যেতেন। এমনকি ঠাকুরের সঙ্গে তিনি স্টিমার, ওই যে কেশব সেনের সেই স্টিমার ভ্রমণেরও সঙ্গী হয়েছিলেন। এইভাবে তিনি ধীরে ধীরে ঠাকুরের প্রতি আকৃষ্ট হন এবং তার ফলে ঠাকুরের বাণী সম্বলিত 184টা বাণী নিয়ে 1878 সালেই ঠাকুরের জীবদ্দশাতেই তিনি শ্রীমদ রামকৃষ্ণ পরমহংসের উক্তি এবং সংক্ষিপ্ত জীবনী শীর্ষক একটি পুস্তক প্রণয়ন করেন। অর্থাৎ বই লিখে ফেললেন ঠাকুরের জীবদ্দশাতেও। ঠাকুর চাইতেন না, কিন্তু সেই প্রকাশিত তিনি হচ্ছেন। 1887 সালে পুস্তকটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় এবং অনেকের মতে এইটি ঠাকুরের প্রথম জীবনী গ্রন্থ, যেখানে ঠাকুরের সমাধির বাহ্য রূপ, ভক্ত অনুরাগীদের সঙ্গে তার তত্ত্বপূর্ণ বাক্যালাপ, হাস্যরসিকতা, এই সমস্তই এই পুস্তকে বলা হয়েছে বা এই বইতে লিখেছিলেন তিনি। এবং জনশ্রুতি আছে যে বর্তমানে এই পুস্তকটি বাংলাদেশের শেরপুর শহরের চারু প্রেস থেকে প্রকাশিত হয়েছিল, যার অস্তিত্ব পরবর্তীকালে কালের চক্রে এবং দেশ বিভাগের ফলে অবলুপ্ত হয়ে যায়। গিরিশচন্দ্র শ্রীরামকৃষ্ণের স্থূল দেহের অন্তিম সময়ে এবং তাঁর শ্মশান ভূমিতে উপস্থিত ছিলেন। ঠাকুরের সঙ্গে তার এক মধুর সম্পর্ক গড়ে উঠেছিল, যা চিরস্মরণীয় হয়ে রয়েছে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ মুভমেন্টে দেখুন সেই মৌলভী সাহেব কোথা থেকে চলে এলেন, গিরিশচন্দ্র সেন, যিনি পরবর্তীকালে অনুবাদ এবং সৃজনশীল সাহিত্য সৃষ্টি করে অনবদ্য কীর্তিটি রেখে গেলেন। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন, বিজয়কৃষ্ণ গোস্বামীর পরামর্শে গিরিশচন্দ্র সেন বাংলা অনুবাদ সাহিত্যে অবতীর্ণ হয়েছিলেন এবং তাঁর ব্যুৎপত্তির জন্য অল্প দিনের মধ্যেই তিনি সাহিত্য জগতে বিশেষ পরিচিতি বা খ্যাতি লাভ করেন। তিনি কোরআন, হাদিস সমেত বহু মুসলিম ধর্মশাস্ত্রের বঙ্গানুবাদ করেন। 1881-1886 সাল, এই 6 বছর, অর্থাৎ 81 থেকে 86, এই 6 বছর তিনি কোরআনের অনুবাদটি সমাপ্ত করেছিলেন। তার আগে কিন্তু কেউ এই মহান কাজটি করার সৎসাহস দেখাননি। গিরিশচন্দ্র সেন সেটি করে দেখিয়েছিলেন। তাই 1881 সালে প্রথম খণ্ড প্রকাশের পর সমগ্র বাঙালি মুসলিম জাতির মধ্যে গভীর আলোড়নের সৃষ্টি হয় এবং ফলস্বরূপ সেই সময়ের গণ্যমান্য মুসলমান নাগরিকবৃন্দ ব্যক্তিগতভাবে এবং তাদের সংস্থার পক্ষ থেকে গিরিশচন্দ্র সেনকে অভিনন্দন জানিয়েছিলেন। এবং সেই অভিনন্দন কীরকম, সেখানে লেখা হচ্ছে, কোরআন গ্রন্থের অনুবাদক মহাশয়েষু কলিকাতা, শ্রদ্ধাস্পদ মহাশয়, আমরা নিম্নলিখিত কয়েকজন সাবধানে এবং সমনোযোগে আপনার বঙ্গভাষায় কোরআনের অনুবাদ প্রথম খণ্ড পাঠ করিলাম এবং মূল গ্রন্থের সহিত আপনার মহামূল্য অনুবাদের তুলনা করিলাম। ইহাতে আমরা বিস্মিত হইতেছি যে আপনি কিরূপে
এতাদৃশ্য উদারপূর্বক প্রকৃত অনুবাদ করিতে সমর্থ হইলেন। এবং সেই চিঠিতে তারা আরো উল্লেখ করছেন যে কোরআনের অনুবাদ এতদূর উৎকৃষ্ট ও বিস্ময়কর হইয়াছে যে আমাদিগের ইচ্ছা অনুবাদক সাধারণ সমীপে স্বীয় নাম প্রকাশ করেন। যখন তিনি লোকমণ্ডলীর এতাদৃশ্য উৎকৃষ্ট সেবা করিতে সক্ষম হইলেন, তখন সেই সকল লোকের নিকট আত্মপরিচয় দিয়া তাহার উপযুক্ত সম্ভ্রম লাভ করা উচিত। মুসলমান সমাজ চাইছেন যে এই গিরিশচন্দ্র সেন এত বড় কাজ করেছেন কোরআনের এবং এত হুবহু সুন্দর অনুবাদ করেছেন যে তারা অভিভূত, তারা নাম প্রকাশ করতে চাইছেন এবং তারা তাকে যথোপযুক্ত সম্মানও দিতে চেয়েছেন। এই ঘটনাটি যিনি চিঠি লিখেছিলেন তারা কলকাতা মাদ্রাসা ভূতপূর্ব উচ্চ শ্রেণীর ছাত্রবৃত্তিধারী আব্দুল আলা আব্দুল আজিজ। 1881 সালে বর্তমান বাংলাদেশের শেরপুরের চারু প্রেস থেকে কোরআনের এই প্রথম খণ্ড প্রকাশিত হওয়ার পর কলকাতার বিধান যন্ত্র থেকে প্রতি মাসে একটি করে পারা প্রকাশিত হতো। সেই সময় সেই বইয়ের দাম ছিল 4 টাকা এবং বইয়ের লেখক হিসাবে গিরিশচন্দ্র নিজের নামটি গুপ্ত রেখেছিলেন। অনেকের অনুরোধ সত্ত্বেও তিনি নিজের নামটা প্রকাশ করেননি, তাকে টলানো যায়নি। নিজের নাম প্রকাশের বিষয়ে তিনি সর্বদা মৌন থাকতেন। দেখুন প্রকৃত সাধক কতটা নিরহংকারী হন। আমরা সবসময় নিজেদের অ্যাডভার্টাইজমেন্ট করছি, আমি আমি আমার আমার। ওই যে বাবা পাগলা বলতেন না, আমি থেকে আটা বাদ দিলে সবই মার, আমার আমার করি আমরা, আটা বাদ দিয়ে দাও সব মায়ের। ওই আটাই যত গন্ডগোল করে। কিন্তু তিনি মৌন থাকতেন এবং যে গ্রন্থ লিখে তিনি বিখ্যাত হলেন সেই কোরআনের ভূমিকাতেও তিনি লিখেছিলেন যে আমি আরব্য ভাষা শিক্ষায় প্রবৃত্ত হইলে অনেক বন্ধু বঙ্গভাষায় মূল কোরআন শরীফ অনুবাদ করিয়া প্রচার করিতে আমাকে অনুরোধ করেন। এই বিষয়ে আমি কোনো মুসলমান বন্ধু কর্তৃক বিশেষভাবে অনুরুদ্ধ হই। কোরআন অধ্যয়ন এবং তাহা অনুবাদ করাই আরব্য ভাষা শিক্ষায় প্রবৃত্ত হওয়া আমার প্রধান উদ্দেশ্য। অর্থাৎ তিনি যে ভাষাটা শিখলেন সেটা এমনির জন্য নয়, এই কোরআনকে অনুবাদ করার জন্য। অর্থাৎ যেন কোনো কিছুর মধ্যে একটা অবজেক্টিভ রয়েছে, সেই অবজেক্টিভকে তিনি তুলে ধরলেন। এবং প্রচলিত ভাষায় তার কোরআনের বঙ্গানুবাদের নমুনা যেটি পাওয়া যাচ্ছে, কলেমা তাইয়াবার এর অনুবাদ হলো পরমেশ্বর ব্যতীত উপাস্য নেই, মোহাম্মদ তাঁর ভৃত্য। লেখা আছে সূরা ইখলাস, সেখানে বলা হচ্ছে তুমি বলো হে মোহাম্মদ তিনি একমাত্র ঈশ্বর, নিষ্কাম ঈশ্বর, তিনি জাত নহেন এবং জন্মদানও করেন নাই এবং তাহার তুল্য কোনো ব্যক্তি নাই। গিরিশচন্দ্র সেন ইসলাম শাস্ত্র বঙ্গানুবাদের জন্য এবং ইসলাম প্রীতির জন্য মৌলভী বা মৌলানা ইত্যাদি উপাধিতে ভূষিত হয়েছিলেন। তাকে বলা হতো মৌলানা ভাই গিরিশচন্দ্র সেন। একমাত্র প্রতিভার জেরেই তিনি এই সমস্ত উপাধি প্রাপ্ত হয়েছিলেন। এজন্য তাকে কোনো মুসলমান বিদ্যালয়ে অধ্যয়ন করতে হয়নি। তিনি এই অনুবাদ সাহিত্য সৃষ্টির আগে নানান রকম মৌলিক সাহিত্য রচনা করেছিলেন। যেমন 1869 সালে সহধর্মিনীর নামের সঙ্গে সঙ্গতি রেখে তিনি ব্রহ্মময়ী চরিত রচনা করেন। অনেকের মতে বাংলা সাহিত্যে এটি প্রথম জীবনীমূলক গ্রন্থ। দেখুন স্ত্রীকে ভালোবাসা এতটাই, আমরা অনেক সময় অনেক বইতে স্ত্রীর নাম লিখে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কিন্তু এরা স্ত্রীর নামে একটা জীবনী লিখছেন। তার সমগ্র রচনা সম্ভারকে দুটো ভাবে ভাগ করা যায়, একটা মুসলমান সাহিত্য সম্রাট বা সাহিত্য সম্ভার, আরেকটি হচ্ছে বিবিধ গ্রন্থাবলী। এই মুসলমান বা মুসলিম সাহিত্য সম্ভারের মধ্যে সম্পূর্ণ সঠিক কোরআন, প্রবচনাবলী, হাদিস বা মেসকাত মাসাবিহ, মহাপুরুষ চরিত এরকম যেমন রয়েছে, তেমনি বিবিধ গ্রন্থাবলীর মধ্যে রয়েছে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের উক্তি এবং জীবনী, কোচবিহার বিবাহের বৃত্তান্ত, সতী চরিত, ব্রহ্মময়ী চরিত অর্থাৎ সহধর্মিনী জীবন বা জীবনী, সেটি 1869 তিনি রচনা করেন। সতী চরিত হচ্ছে রানী শরৎকুমারীর জীবনী। আত্মজীবনী, পাঞ্জাবে ধর্মভাব যেটি ধর্মতত্ত্ব 1905 সালে প্রকাশিত হয়। ব্রহ্মদেশ এবং বৌদ্ধ ধর্ম, মহিলা পত্রিকা, ভারতে ইংরেজি শাসন, এই নানান রকম লেখা বিবিধ সাহিত্য আরও আছে, আমরা নাম বলে শেষ করতে পারবো না। ঢাকা শহরে এই গিরিশচন্দ্র সেনের 1910 সালের 15ই আগস্ট দেহাবসান হয়।
তার দেহাবসানের বেশ কয়েক বছর পর পর্যন্ত তার অনেকগুলো গ্রন্থই প্রকাশিত হয়েছিল। তিনি নানান ধর্মের ওপর গ্রন্থ রচনা করেন এবং বহু ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবেও তিনি অনেক প্রবন্ধ রচনা করেন, যেটি ছিল কোচবিহারের রাজ পরিবারের কাহিনী। ঠাকুরের ভক্ত এবং অনুরাগীদের মধ্যে গিরিশচন্দ্র সেনের এক বিশেষ স্থান ছিল। ঠাকুরের ত্যাগময় এবং বৈরাগ্যময় জীবন তাকে আকৃষ্ট করেছিল। তিনি ঠাকুরের জীবনধারাকে নিজের জীবনে প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হয়েছিলেন, কিন্তু ভৌগোলিক স্থান হিসাবে ঢাকা এবং দক্ষিণেশ্বরের দূরত্ব অনেক। গিরিশচন্দ্র সেন সেই দূরত্ব অবলীলায় অতিক্রম করে ঠাকুরের চরণ স্পর্শে বা চরণ তলে নিজেকে এনেছিলেন, ঠাকুরের সংস্পর্শে এনেছিলেন। তাই তার মানব জন্ম সার্থক। ধন্য গিরিশচন্দ্র সেন, যিনি এত কিছু কীর্তির মধ্যে দিয়েও ঠাকুরের কৃপা লাভ করেছিলেন। এই গিরিশচন্দ্র সেনকে আমরা আজকে স্মরণ করলাম, তার কারণ শ্রীমদ্ ভাগবত আমাদের বারবার বলছে যে শৃণ্বন গৃণন সংস্মরয়ংশ্চ চিন্তয়ন নামানি রূপানি চ মঙ্গলানিতে ক্রিয়াসু যস্তচরণারবিন্দয়োরাবিষ্ট চেতা ন ভবায় কল্পতে। অর্থাৎ যিনি আপনার মঙ্গলময় নাম এবং রূপ শ্রবণ, কীর্তন, স্মরণ এবং চিন্তন করতে করতে আপনার পাদপদ্মে চিত্ত সমাহিত করেন, তিনি এই জন্ম মরণ প্রবাহরূপ সংসারে আর ফিরে আসেন না। গিরিশচন্দ্র সেন নিশ্চয়ই ঠাকুরের কথা ভাবতে ভাবতেই এই তার চরণে মতি রেখেছিলেন। সেজন্য তার পুনর্জন্ম হয়েছিল না হয়নি, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট ইট ম্যাটার্স যে একজন মুসলমান কোরআন যেমন রচনা করেছেন, মুসলমান না হয়েও বাঙালি হয়ে গিরিশচন্দ্র সেন কোরআন যেমন অনুবাদ করেছেন, অনুবাদ সাহিত্য হিসাবে যেমন তার খ্যাতি রয়েছে, তেমনি শ্রীরামকৃষ্ণের কাছে এসে তার জীবনী প্রকাশও করেছেন। ওই ঠাকুরের কথা, মনটি দুধের মতন, সেই মনটাকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে। আর তাই দুধকে দই পেতে মাখন তুলতে হয়। তিনি ঢাকা থেকেই দক্ষিণেশ্বরে এসেছেন, ঠাকুরের কাছে এসে মনোরূপী মাখনটি তিনি তুলেছিলেন। তাই নির্জন সে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা যায় এবং তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায়। ঠাকুরের এই অনবদ্য উক্তি, সেটি যেন আমাদের বারবার ভাবায় এবং এই ক্রিয়েটিভিটি আমাদেরকে শ্রীরামকৃষ্ণ লীলা অঙ্গনে এই ব্যক্তিত্বদের কথা আমাদের বারবার স্মরণ করে দেয়, ভাবায় যে কত মানুষ ঠাকুরের কাছে এলেন, কতভাবে কৃপা পেলেন। আমরা তার এই লীলা কীর্তন, গুণকীর্তনের মধ্যে দিয়েই তার কৃপা পাওয়ার চেষ্টা করব, সেটাই সৎকথায় প্রতিদিনের প্রার্থনা। গিরিশচন্দ্র সেনের কথা খুব কম মানুষই জানেন, সেই মৌলবীর কথা আজকে আমরা এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় তার এই ক্ষুদ্র জীবনের স্মরণ মননে বুঝে গেলাম বা আমরা স্মরণ করে নিলাম যে আধ্যাত্মিকতা কত গভীর থাকতে পারে এবং অনন্ত ঐশ্বর্য ভগবান ঠেলে দিলে কত সুন্দরভাবে কোনো বিদ্যালয়ে না পড়াশোনা করেও অনেক কিছু করা যায়। তাই আমাদেরও এদের জীবনটা যেন বারবার স্মরণ করতে হয়, ভাবতে হয় এবং সেই জন্য আমাদের বারবার ওই স্মরণ করতে হয়, বিদেশেষু মান্য স্বদেশেষু ধন্য সদাচার বৃত্তেষু সশক্তস্তথাপি গুরগ্রী পদ্মে মনশ্চেন লগ্নে তত কিং তত কিং তত কিং তত কিং। অর্থাৎ কারোর খুব বিদেশে সম্মান লাভ হতে পারে, স্বদেশেও লোকে ধন্য ধন্য করতে পারে, আবার সদাচার এবং সৎকার্যেও কেউ সর্বদা নিরত থাকতে পারে, কিন্তু শ্রীগুরুর পাদপদ্মে যদি মন একাগ্র না হয় তাহলে আর কি করা হলো। সেই জন্য আমাদের কিন্তু ওই ঠাকুরের চরণে শরণ নিতে হবে এবং সেই জন্যই আমাদের বারবার যেন এই লীলা চিন্তনের মধ্যে দিয়ে, এই অপ্রকাশিত সত্যগুলোর মধ্যে দিয়ে ঠাকুরের কাছে এগিয়ে যেতে হবে গভীর লক্ষ্য নিয়ে। আমাদের ঠাকুর সেই ক্যাপাসিটি দিন যাতে আমরা চয়েস চেঞ্জ এবং চেঞ্জের মধ্যে দিয়ে জীবনটাকে পরিপূর্ণ করতে পারি। নমস্কার, ধন্যবাদ।